বাঙালি ঐতিহ্যের সঙ্গে কাঁসা পিতলের সম্পর্ক আদি ও অনন্য। ঢাকার ধামরাইয়ে রথের পাশের সাদা রঙের বণিক বাড়ির লোকজন প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঁসা শিল্পের সঙ্গে জড়িত। আর এই পরিবারের পঞ্চম প্রজন্মের শিল্পী সুকান্ত বণিক, যিনি তার ভাস্কর্যের মাধ্যমে ধামরাইয়ের নাম পৌঁছে দিচ্ছেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে। কাঁসা শিল্প নিয়ে ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। এটাই সুকান্ত বণিকের ১২৫ বছরের পুরনো বাড়ি। এর নিচতলার প্রায় প্রতিটি ঘর জুড়ে রয়েছে কাঁসা ও পিতলের শিল্পকর্ম। দেবদেবীর মূর্তি থেকে শুরু করে আছে অসংখ্য অ্যান্টিক পিস। এখানে দাবার বোর্ডের রাজা, সৈন্য, ঘোড়া, প্রতিটির পেছনে আছে সূক্ষ্ম হাতের কারুকাজ ও দীর্ঘ সময়ের শ্রম। ধামরাইয়ে চলে লস্ট ওয়াক্স পদ্ধতিতে ভাস্কর্য নির্মাণ। মোমের অবয়ব থেকে শুরু করে বালুমাটির প্রলেপ আর শেষে পিতলে ঢালাই, প্রতিটি ধাপেই ফুটে ওঠে শিল্পীর সৃজনশীলতা। সুকান্ত বণিকের এই ধামরাই মেটাল হ্যান্ডিক্রাফটসের অ্যান্টিক জাতীয় জিনিসের দাম নির্ভর করে কারুকার্যের উপর ভিত্তি করে। দেশে অবহেলিত হলেও বিদেশি ভাস্কর্য প্রেমীরা প্রতি বছরই ঘুরে যান এই কাঁসাপল্লীতে। এমনকি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডেও প্রদর্শিত হয়েছে সুকান্ত বণিকের শিল্পকর্ম। বিশ্বের বিভিন্ন দেশের যারা ট্যুরিস্ট আছেন এবং বাংলাদেশের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে, ওইখানকে যারা কাজ করেন তারা আসেন দেখতে। ইদানিং নানা জটিলতায় বিদেশিদের না আসা ও বহির্বিশ্বে রপ্তানির জটিলতা থাকায় অনেকটাই মুখ থুবড়ে পড়েছে এই শিল্প, এমনটাই জানান এই শিল্পী। ইদানিং ওইভাবে আমাদের এইখানে যে বিদেশিদের যে আনাগোনা ছিল, যেটা আগে এই শিল্পটাকে তারা বাঁচিয়ে রেখেছিলেন, তা এখন তাদের উপস্থিতি অনেক কম। কখনো র মেটেরিয়াল থাকে না, কখনো পিতল কাঁসা ভাঙানি যেটা বলি আমরা, সেই জিনিসটা থাকে না। এগুলোর দাম অনবরত বেড়ে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে কারখানাগুলো মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা আশা করেন সুকান্ত। দীপ্ত বার্তা কক্ষ।